হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি মোটামুটি, কিন্তু রিহুর শরীরটা একদমই ভালো না। আর দেখো ভিডিও আমি ক্যামেরাটা অন করতে গেছি, তখন কারেন্ট চলে গেল। তারপরে চার্জার লাইটটা জ্বালিয়ে ক্যামেরাটা অন করলাম, এর মধ্যে আবার কারেন্টটা চলেও এসছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের সন্ধে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই কদিন তো শরীরটা খারাপ থাকার জন্যে ভিডিও বানাতেই পারিনি। ওই দিন ওই বাড়িতে গিয়ে একটাই ভিডিও বানিয়েছিলাম, তারপর ওই বাড়ি থেকে তো এই বাড়িতে চলে এসেছে, 2 দিন হয়ে গেল। তো সারাদিন না সেরকমভাবে কিছু রান্নাবান্নাও করা হয়নি। কালকের তরকারি ছিল, সকালবেলা শুধু কটা ভাত করেছিলাম, তাই দিয়েই আমাদের খাওয়া হয়েছে আজকে। আর কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি। এখন সন্ধ্যাবেলা রান্না করবো ভাবছি, একটু খিচুড়ি বানাবো। দুপুর থেকে না খুব বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। আর খিচুড়িটা চটজলদি হয়েও যাবে, একবারে প্রেশার কুকারে করে বসিয়ে দেবো, কয়েকটা 2-3টে সিটি মেরে দিলেই ব্যাস হয়ে যাবে। তো এই জন্য এখন যাই, আগে রান্না করে নেবো। তার আগে রয়েছে বাসনপত্রেও কয়েকটা, কালকে প্রেশার কুকারে করে চিকেন বানিয়েছিলাম, সেই প্রেশার কুকারটাও না মাজা হয়নি, কারণ তরকারি ছিল, ওটা গরম করে রেখেছিলাম, দুপুরবেলা খেয়েছি ওটাই, আমি আর আমার বর দুজনে। রিউ তো খাইনি কিচ্ছু, ওই দুধটা তাও ঠিকঠাকভাবে খাচ্ছে না, দুধ যা খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে, পটি করছে বারবার করে, আর জ্বর তো আছেই তার সঙ্গে। ডাক্তারের কাছে কালকে নিয়ে গেছিলাম, এখন দেখা যাক ওষুধটা আজকে দিনটা খাওয়াই কি হয়, না ঠিকঠাক না হলে দেখি আরেকবার নিয়ে যাব ডাক্তারের কাছে। তো এখন যাই, আমি রান্নাটা রান্নাটা করে নিই, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কীভাবে কী রান্না করছি, আর তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এখানে আমি দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি কিন্তু রান্না। আর আগে প্রেশার কুকারে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি। তো ওগুলো ভালো করে ভেজে নিয়ে, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে মুসুরির ডালটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে দুপুরের যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে দিয়েছি। তো এই জন্য আমার আলাদা করে আর চাল দিতে হয় না। আর এদিকে দেখো, ওই যে কালকের মাংসটাও কিন্তু এখনও রয়েছে, 2 পিস মাংস, 1 পিস আলু, আরও অনেকটা ঝোল রয়েছে। যদি এটা খায় রাতের বেলা তাহলে এটা দেবো, আর যদি না খায় তাহলে কালকে সকালবেলা ওর একটা ব্যবস্থা করে দেবো। ওই একটা কুকুর আসে, ওকে ভাতটা দিয়ে মেখে দিয়ে দেবো। আর দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে রান্না। এদিকে কিন্তু আমি পটলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, পটলটাকে কেটে নিয়ে ভাজা করব বলে। তো আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, এই জন্যে একটু চা খাবো। আর আগে রিহুর জন্য জল গরম করে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। রিহু কিন্তু আমার কোলেই রয়েছে, ওকে কোলে নিয়েই কিন্তু আমি রান্নাও করছি, তার সঙ্গে ভিডিও করছি। আর প্রেশার কুকারটা এই সাইডে রেখে দিয়েছি, যাতে ওই হাওয়াটা সরে যায়, ভেতরের হাওয়াটা, নাহলে এখন তো খোলা যাবে না, তাহলে হাওয়াটা পুরো পাস করে দিতে হবে। আর দেখো চা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি চাটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে গ্যাসটা কমিয়ে দিলাম, কেননা চাটা নামিয়ে তারপরে কিন্তু আমি ওখানে কড়াইটা বসাবো, ওই জন্য আর গ্যাসটা অফ করিনি, আমি একেবারে গ্যাসটা ধরানোই রয়েছে। তো দেখো চা নামিয়ে নিয়েছি, কাপে 1 কাপ চা, একটু বেশি হয়েছিল, আমি 1 কাপ নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি বেসিনে হাঁড়িটা ধরে। আর এদিকে কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আর খিচুড়ির সঙ্গে গরম গরম খিচুড়ির সঙ্গে পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এখানে গরম হয়ে গেছে। এখন কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছি, কড়াইটা কিন্তু ভালো গরম হয়েছিল, ওই জন্য তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। সেই জন্যই কিন্তু আমি একেবারে পটলটা দিয়ে নিচ্ছি, আর হাত দিয়েই দিয়ে নিচ্ছি একেবারে পটলটা, আর খুন্তি আর লাগাইনি এখানে। অন্যদিন তো খুন্তি দিয়ে পটল টটল ভাজতে গেলে বা মাছ ভাজতে গেলে ওগুলো আমি বেশিরভাগ খুন্তি দিয়েই তোলার চেষ্টা করি, কিন্তু আজকে হাত দিয়েই দিলাম। আর লবণ হলুদটা আগে থেকে মাখানো ছিল, তো ওই জন্য পটলটা বেশ নরমও হয়ে গেছে। আর দেখো পটলটাও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। তো পটলটা তো ভাজা হয়ে গেল, এবার উল্টে পাল্টে দিচ্ছি, আর এই যে নামিয়ে নেব কিন্তু উল্টে পাল্টে নিয়ে। দেখো পুরো লাল লাল করে সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। আর এইদিকে গোলুর জন্যে দুধটা এখানে গরম করতে নিয়ে এসছে, তো ওকেও দুধটা গরম করে দিচ্ছি। তো দুধটা উতলে গেছে, এখনই নামিয়ে দেব। তো রান্না করে তারপরে কিন্তু এখানে এই যে রিহুকে বিছানায় বসিয়ে দিয়েছি, দুধের বোতল দিয়ে ও বসে বসে টিভি দেখছে, আর মশারিও টানিয়ে দিয়েছি। দেখো বিছানার কি অবস্থা, চারিদিকে সব কিছু ছড়ানো রয়েছে, কিচ্ছু গোছানো নেই। আর আমি কিছু গুছিয়েও রাখিনি, কেননা দুপুর থেকে সারাদিনে তোরা শুয়ে আছে। আর এদিকে দেখো ওখানে কিন্তু ইউটিউবে ভিডিও চালিয়ে দিয়েছি টিভিতে, সেটাই দেখছে। তো ও দেখতে থাকুক, আর ওইদিকে আমি যাব এখন ওই খিচুড়িটা দেখার জন্য। তো দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাত তো আগে থেকেই ছিল,
তো সেটাই একদম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা একটু পরিমাণে বেশি আছে, একটু ঢাকা দিয়ে রাখলে অসুবিধা হবে না, কারণ খিচুড়ি যতই পাতলা হোক পরে নামিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আর আমি কি করেছি জানো, খিচুড়িটা রান্না করেছি কিন্তু তাতে আমি লবণ দিইনি, ভুলে গেছি লবণ দিতে, ওই জন্য আবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছি। তো এই ভাজা মশলা তো আমি বাড়িতেই বানাই, আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কীভাবে ভাজা মশলা বানাই। ওই জিরে, তারপরে কাঁচা জিরে, কাঁচা ধনে আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সব কিছু একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিই আমি। তো এটা অনেকটা করেই আমি বানাই, এখন দেখো প্রায় শেষের দিকে। তো এই মশলাটা আমি এখন ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ দিয়ে বানিয়েছি তো ওই জন্যে। কি খাচ্ছিস? হ্যাঁ, কি দিয়ে ভাত খাচ্ছিস? কি ভাই নেই? ভাই ঘরে, দেখো না ভাইকে, দেখো না, ভাই কাঁদবে কিন্তু, ভাইয়ের শরীর ভালো না। তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নাও। যাও ঘরে যাও, ঘরে গিয়ে খাও, ঘরে যাও, বাইরে ঠান্ডা। হ্যাঁ বাইরে ঠান্ডা, মুখের মধ্যে রয়েছে ভাত। খেলনা নেই, ওই দেখো ওখানে খেলনা নেই, যাও ঘরে যাও, না ভাই চলে আসবে। তো রান্নাবান্না সব কিছু তো হয়ে গেল, ঘরে এসে রিহুকে একটা ওষুধ খাওয়ানো বাকি ছিল, সেটাও এখন খাইয়ে দিলাম, ডাইপারটাও চেঞ্জ করে আর একটু ডাইপার র্যাশ ক্রিম দিয়ে দিলাম, যদি র্যাশ বেরিয়ে যায়, মানে বারবার পটি করছে তো ডাইপারের মধ্যে করছে, অনেক সময় বুঝতে পারছি না, অনেকটা টাইম থেকে যাচ্ছে, থেকে গেলে এবার ওই গ্যাসটা থেকে না ওই চামড়াটা অনেক সময় পুড়ে যায়। তো আগে একবার ওরকম হয়েছিল, সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে ডাইপার র্যাশ ক্রিমটাও লাগিয়ে দিলাম একেবারে, যে তাহলে তাহলে কোনো অসুবিধা হবে না ডাইপার পরানো থাকলেও। আর এখন যেহেতু ওই বারবার করে পটি করছে, ওই জন্য আমি না ওকে ডাইপারটা পরিয়েই রাখছি। এখন এমনিতে তো সবসময় পরানো হয় না, রাতের বেলাটাই পরাই, ওই 2-1 দিন হয়তো সন্ধ্যাবেলা পরিয়ে দিই, দিনের বেলা তো পরানো হয় না, ওই রাতে হয়তো ভোরের দিকে যেটা পরানো হয় সেটা সকাল অবধি থাকে। তোমরা সকালবেলার ভিডিওতে হয়তো দেখবে যে ডাইপার পরানো থাকে, তো অনেকে হয়তো বলতে পারো যে তুমি তো সকালবেলার ভিডিও তো দিনের বেলাতেও পড়াও, তো সেই জন্য আগে থেকেই বলে দিলাম যে রাতের বেলা যেটা পড়ানো হয়, যদি ও মানে ওটা যদি ভর্তি না হয়ে যায় তাহলে আমি আর ওটা খুলে দিই না, ভর্তি হয়ে গেলে তারপরেই খুলি, তাতে অনেক দিন ওই 10টা 10:30 বেজে যায়, মানে ভোরবেলার দিকে যদি পড়ানো হয় তাহলে। তো সব কিছু তো হয়ে গেল, রান্না করা ওকে কোলে নিয়েই করলাম সব কিছু। তো আগে যখন খিচুড়িটা বসেছিলাম তখন ওর বাবা বাড়িতে ছিল, তখন ওই বাইরে নিয়ে ঘুরছিল, আর তারপরে কিন্তু আমি ওকে কোলে নিয়ে বাকি রান্নাটা করেছি। তো এখন ওর কাছে বসে থাকি, নাইলে কান্না করছে। জানোই তো আমাদেরই শরীর খারাপ হলে আমাদেরই ভালো লাগে না, নিজেদেরই কেমন মানে কষ্ট হয়, খারাপ লাগে, মনে হয় কেউ সঙ্গে থাকুক। আর ওরা তো ছোট বাচ্চা, ওরা তো শরীর খারাপ হলে এখন মাকে কাছে চাইবেই, মা হোক বাবা হোক, বেশি বাবা বাবা করছে, যেহেতু বাবাকে সবসময় পায় না কাছে, সারাদিন কাজেই তো থাকে, ছেলের কাছে তো থাকার সময় পায় না, আর আজকে ছুটির দিন ওই জন্যে বাবা বাবা করছে। তো ও গেল দরকারে, এখন কোথায় বলতে পারবো না ঠিক, আমি জিজ্ঞাসাও করিনি। আর ওই জন্য আমি বসে আছি, সারাদিন তো কোলে নিয়ে বসে রয়েছি, সারাদিন তো কোনো ভিডিও বানাইনি। আজকে ছেলেটার শরীর খারাপ, আমারও শরীর খারাপ, আর ওর শরীর খারাপ হলে না কিছু করতেও ইচ্ছা করে না, সত্যি কথাই বলছি, রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না। তো সন্ধ্যেবেলা ভাবলাম যে তাহলে রান্নাবান্না করছি যখন এখন, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, রিহুর শরীরটাও খারাপ, ও এখন কেমন আছে সেটাও তোমাদেরকে বলে দিই, জানিয়ে দিই, যে সেই জন্যই আজকে ভিডিওটা করা। কালকে আবার ভিডিও করতে পারবো কিনা, বানাতে পারবো কিনা আমি জানি না, আগে থেকে বলতে পারছি না। যদি ছেলেটার শরীরটা ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিও বানাবো, যদি কাজকর্ম করতে পারি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারাও কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। রিহুও তোমাদেরকে টাটা করবে, বাবা টাটা করো, কিসি দাও, ওরম করে ভালো লাগছে না, আচ্ছা ওইটাই তো কত, ওটাতে সবাই খুশি। আর একবার টাটা করে দাও, আরেকবার টাটা করে দাও, বাই বাই। আর একটু বাই বাই বলবে না? আচ্ছা তুমি খাও।